السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حامده ومصلي ومسلم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. الحمد لله। সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ হাবিবের ঘরে এসে দু চারটি কথা বলা ও শোনার মতো তৌফিক দিয়েছেন। তাই সকলে অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। হাবিবের ঘরে এসে দু চারটি কথা বলা ও শোনার মতো তৌফিক দিয়েছেন। তাই সকলে অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সময়ের সংক্ষিপ্ততার পরিসরে আমি আপনাদের সম্মুখে খতমে নবুয়ত সম্পর্কে দু চারটি কথা বলে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। বাংলার সরকার রাসূলের এই অপমানবাদীদেরকে, যারা ডাইরেক্ট মিথ্যা নবুয়ত দাবিদার, তাদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে না। তারা যে সত্যিকারী কাফের, কেন তারা কাফের হলো, রাসূলকে কেন তারা মানে না, এই বিষয়ে সময়ের সংক্ষিপ্ততার পরিসরে দু চারটি কথা বলে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এক একজন নবী রাসূলের কাজ এক একটা ছিল। আল্লাহ তাআলা কিন্তু সকল রাসূল একটা বিষয়ের উপর দাওয়াত দিয়েছেন, হে মুমিন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলেই সফল কাম হয়ে যাবে। রাসূলদের কাজ ছিল উম্মতের হেদায়েতের প্রতি ডাকা। শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের ভিতরে পাঠানোর পর এই নবুয়তের জায়গাটা খতম হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, একটা ঘর নির্মাণের জন্য প্রচুর পরিমাণ ইট বালু সিমেন্টের প্রয়োজন হয়। সম্পূর্ণ ঘরটা নির্মাণ করার জন্য সবকিছু তৈরি আছে, শুধু একটা ইটের প্রয়োজন। আল্লাহ তাআলা এই একটা ইটের প্রয়োজনের সময় আমাকে প্রেরণ করলেন এবং এই নবুয়তের দরজাকে জায়গায় শেষ করে দিলেন। এই পর্যন্ত আমি শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ পয়গম্বর, আমার পর আর কোনো নবী আসবে না। রাসূল এটার সাথে এটাও বলে, শুনে রাখো হে উম্মত, এটা ভালো করে মনে রাখবে, যখন নবুয়তকে দেখবে মানুষের হিংসা হবে, তখন মিথ্যা কিছু লোক নবুয়তের দাবি করবে। এমন সময় রাসূলের জামানার ভিতরেই কিছু লোক নিজেদেরকে নবী দাবি করা শুরু করে দিল। তারা বলে, ভাই আমরাও নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা পত্র পাঠায়, এক লোককে দিয়ে, এক দূতের মাধ্যমে রাসূলের কাছে একজন লোক পত্র পাঠায়। পত্র পাঠিয়ে পত্রের ভিতরে লেখা ছিল, ও রাসূল, দেখেন আপনিও একজন রাসূল, আমি একজন রাসূল। আসলে রাসূল বলতে তারা মনে করছে এটা মনে হয় ব্যবসার কোনো একটা পণ্য, কোনো একটা কিছু করা। বলে, দুনিয়াটাকে অর্ধ ভাগ করবেন, এক ভাগ আপনি শাসন করবেন, এক ভাগ আমি শাসন করব, দুইজন অর্ধেক করে নিব, তাহলে কোনো ঝামেলা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল বর্ণ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অবাক দৃষ্টিতে তাকালেন, উম্মত কতটা গাফেল হয়ে গিয়েছে। উম্মত নবুয়তের জিনিসটাকে একটা খেল তামাশা মনে করে নিয়েছেন। রাসূল বললেন, খোদার কসম করে শুনে রাখো, যদি আল্লাহর বিধান থাকতো, সমাজের ভিতরে এটা প্রচলন থাকতো যে কোনো দূতকে হত্যা করা যায়, তাহলে আমি সর্বপ্রথম তোমাকে হত্যা করতাম, কারণ তোমার মতো এত বড় মিথ্যা পত্র নিয়ে জীবনে আর কেউ মনে আসবে না। এত বড় মিথ্যা একটি পত্র নিয়ে এসেছে। প্রিয় দিনদার ভাই ও বন্ধুগণ, রাসূলের জামানা শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন সময় নবুয়তের দাবি করেছেন, বিভিন্ন উলামায়ে কেরাম তাদের প্রতিবন্ধক প্রতিহত করেছেন। কিন্তু ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে যখন মুসলমান দীর্ঘদিন যাবৎ শাসন করতেছিলেন, এমন সময় এক অশুভ মায়ের ঘরে এক অশুভ আত্মা জন্মগ্রহণ করেন, এক অশুভ সন্তান। লোকটার নাম ছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই অশুভ লোকটা জন্মগ্রহণ করার পর থেকেই তার মাথার ভিতরে একটু হয়তো সমস্যা ছিল। বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন কিছু দাবি করতেন। কখনো নিজেকে দাবি করতেন আমি ঈসা, কখনো দাবি করতেন আমি মারিয়াম, কখনো দাবি করতেন আমি নবী, কখনো দাবি করতেন আমি আল্লাহ তাআলার স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে এই বিশাল বড় একটা বড় ফিতনা নিয়ে আসলেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তিনি নিজে থেকে দাবি করে আমি নবী, আমি তোমাদের পয়গম্বরের মতোই একজন পয়গম্বর। তখন বলা হলো, তুমি যে আল্লাহ তাআলার রাসূল, এটা প্রমাণ কি? বলে, আমার কাছে অনেকগুলো মুজিজা আছে, যেরকম তোমাদের রাসূলের কাছেও রয়েছে। বললাম, মুজিজা বলতে কি বোঝো তুমি? দেখো আমাদের রাসূল পূর্ববর্তী নবীদের দেখো, মুসা কালিমুল্লাহর দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন নিদর্শন দিলেন মানুষদের সামনে দেখানোর জন্য। যে একজন পয়গম্বরের বিভিন্ন নিদর্শন থাকে। মুসা কালিমুল্লাহর হাতে একটা লাঠি দিয়েছিলেন, আল্লাহর বড় একটা মুজিজা। ওই লাঠিটা হাতে নিলে লাঠিটা যখন লাঠি হয়ে যেত, মাটিতে ফেললে সাপ হয়ে যেত। ঈসা রূহুল্লাহর কাছে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। ঈসা রূহুল্লাহ যখন জমিনের ভিতরে কোনো কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, কুম বিইذنিল্লাহ,
ও বান্দা আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, ওই কবর থেকে মৃত্যু দেহ তৎক্ষণাৎ দাঁড়িয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে বিভিন্ন মুজিজা দিয়েছেন, বিশাল বড় বড় মুজিজা। আল্লাহ রাসূলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তোমার মুজিজাটা কি? তখন বলে আমার মুজিজাটা কোনো সাধারণ মুজিজা নয়, আমার মুজিজাগুলো অনেক বড় বড় মুজিজা। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার মুজিজাগুলো লেখেন, তার মুজিজার ভিতরে একটা মুজিজা লেখেন, আমি রাত্রে যখন ঘুমালাম স্বপ্নের ভিতরে দেখি আমি রাত্রে মহিলার রূপান্তরিত হয়ে গেলাম। বলেন না নাউজুবিল্লাহ। ও বলে মহিলা রূপান্তরিত হয়েছে, একজন পুরুষ কিভাবে মহিলা হতে পারে? ও বলে মহিলা রূপান্তরিত হয়েছে তো ভালো কথা, একটু পরে দেখো ওর ভিতরে হায়েজ নিফাস চলাচল শুরু করে দিয়েছে। তখন হায়েজ নিফাস চলাচল শুরু করেছে, আল্লাহ তাআলা বলে পুরুষ যার সাথে জিমা করেছে, নাউজুবিল্লাহ। যখন এই বান্দা এটা বললো, তখন কোন পাগলের কাছে যদি এটা বলা হয় যে এত বড় মিথ্যা কোন দাবিদার বলতে পারে, এরকম কোনদিন নবী হতে পারে, তখন পাগলে বলবে নবী হতে পারে না। তখন বললে যখন আমার সাথে সহবাস করা হলো, আমি দেখলাম গভীর রাতে আমি গর্ভবতী হয়ে গেলাম। গর্ভবতী হওয়ার পর কিছুক্ষণ পর আমি নিজেকেই নিজে নবী হিসেবে রূপান্তরিত করে জন্ম দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। এত বড় বেঈমান না